দখল ও দূষণে বিপর্যস্ত মাগুরার নবগঙ্গা নদী। অবৈধ স্থাপনা আর শহরের বর্জ্য ও সুয়ারেজের পানিতে প্রতিনিয়ত হারাচ্ছে এর নাব্যতা ও জীববৈচিত্র্য। মাগুরা জেলা রিপোর্টার জয়ন্ত জোয়ারদারের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রায় ১০০ কিলোমিটার জুড়ে মাগুরার উপর দিয়ে প্রবাহিত এক সময়ের খরস্রোতা নবগঙ্গা আজ পরিণত হয়েছে প্রায় মরা খালে। নদীর দুই তীর দখল করে গড়ে উঠেছে হাটবাজার, কসাইখানা, বহুতল ভবন ও বিভিন্ন স্থাপনা। এমনকি শহরের অধিকাংশ ড্রেন ও সুয়ারেজের লাইন সরাসরি নদীর সাথে যুক্ত হওয়ায় প্রতিনিয়ত দূষিত হচ্ছে এর পানি। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি হুমকিতে পড়েছে মাছ ও অন্যান্য জলজ প্রাণী। পৌরসভা যত ময়লা আবর্জনা নদীতে ফেলতেছে এবং এতে পানি দূষণ হচ্ছে। সাইডে বাড়িঘর দূর হয়ে দখল করে নিয়ে আর ময়লা বাটি দিলে দখল হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। আমরা নদীতে গোসল করতে গাও খেলে চুল করছে। এই নদীকে কেন্দ্র করে যত সমস্ত প্রাণী আছে তারা যেমন হুমকির সম্মুখীন এবং এই নদীর তীরে বসবাসরত সমস্ত মানুষও ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আমাদের কাঁচা বাজার, আমাদের ট্যানারি, সেগুলোর সমস্ত লিঙ্ক কিন্তু নদীর সাথে, ফলে প্রচণ্ড দূষণ আছে, ভরাট হয়ে যাচ্ছে, দখল আছে। নদী পুনরুদ্ধারে খননের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড, তবে কবে নাগাদ কাজ শুরু হবে তা জানা যায়নি। এই পুনঃখনন কাজটি সম্পন্ন হলে নদীর দখল মুক্ত অনেক অধিকাংশ হবে এবং আমাদের দূষণ মুক্ত অধিকাংশ হবে। মাগুরা ছাড়াও চুয়াডাঙ্গা, নড়াইল, ঝিনাইদহ, যশোর ও খুলনা জেলার উপর দিয়ে প্রবাহিত ২৪১ কিলোমিটার দৈর্ঘ্যের নবগঙ্গা নদী। মাছরাঙা, নিউজ ডেস্ক।